প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ট্রেন। আসলে ট্রেন কিন্তু একবার স্টার্ট হলে তার বন্ধ হয় না, ইঞ্জিন কিন্তু কন্টিনিউ চলে। তা আমি আজকে এই যে দেখতে পাচ্ছেন একটি 23-13 ইঞ্জিন পড়ে আছে। এটি জয়দেবপুরে, এটি এসেছে রাত 2টা আর এখন বাজতেছে সকাল 8:30। তো ইতিমধ্যে দেখা গেছে ইঞ্জিন চলছে। তো আমি জানার চেষ্টা করলাম যে ইঞ্জিনটা চলছে কেন, বা এর সাথে আর কোনো বগি নেই কেন, এটা পড়ে আছে। সামনে দেখি মার খাওয়া আছে, বেঁকা হয়ে আছে। তো আমাকে জানানো হলো যে এই ইঞ্জিন কালকে রাতে 2টায় এসেছে এবং এখনও পর্যন্ত স্টার্ট অবস্থায় আছে, বন্ধ হয়নি। তো রাত 2টা থেকে 12 ঘন্টা যাবৎ এই ইঞ্জিন চলছে, কিন্তু কোনো কার্যক্রম নেই। তো আমার কথা হলো, বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডে সংকট যখন তেলের আর ট্রেনের, এই ইঞ্জিনগুলি পুরনো ইঞ্জিন, এতে প্রচুর পরিমাণে তেল খরচ হয় কিন্তু ডিজেল। এবং দেখা যায় কি, যে স্থান থেকে তারা যায় প্রচুর, এটা তো বন্ধ নেই, কন্টিনিউ চলে। তো এইটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু এটা ইঞ্জিন চলছে আর তার সাথে কিন্তু তেল খরচ হচ্ছে। তেল কখন বন্ধ হবে, তেল শেষ করে সে বন্ধ হবে, এই জিনিসটা দেখার কেউ নেই। স্টেশন মাস্টারও কিছু বলতে পারছে না। এটি মেন কমলাপুর থেকে, সেখান থেকেও তারা জানাচ্ছে না। বাদেও আমার বলার কথা হচ্ছে যে বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডেই তেলের সংকট যখন, তো ট্রেন যখন এই অবস্থায় চলছে, প্রচুর পরিমাণে ডিজেল খরচ হচ্ছে। এই ডিজেলটা কীভাবে সংযম করা যায়, আমি বলবো ট্রেন মন্ত্রণালয় এটা নিয়ে চিন্তা করবে। এইভাবে ট্রেন ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে, কিন্তু বাস কোনো কিছু চলবে না, কিন্তু সে খরচ করতে থাকবে। সরকারি খাতে প্রচুর পরিমাণ লস হতে থাকবে ট্রেনের ইঞ্জিনের তেল খরচের কারণে। এদিকে লক্ষ্য করা উচিত। আসলে বহির্বিশ্বে কিন্তু এরকম ট্রেন না, তারা স্টার্ট যখন হবে তখনই চলবে, আবার যখন তাদের বন্ধ তখনই বন্ধ। আমাদের কিন্তু চলছে আর চলছে, ব্রিটিশের সেই পর্যায়ক্রম নিয়ে আমরা চলে যাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।